করছো? আসলে কারো প্রশ্নের সঠিক অ্যান্সার আমি দিতে পারিনি, অবশ্যই আজকে দিব। আর এটা হচ্ছে দেখো মাছ ভুনা এখানে আছে, আলু ভাজি। আলু ভাজিটা আমার মেয়ের সবচেয়ে ফেভারিট খাবার। আর শীতকালে নতুন আলু মানেই তো অন্যরকম একটা ফ্লেভার। টমেটো আর বোম্বাই জাল, এটা হচ্ছে আমার রাতের খাবারের মেনু। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের কার কার পছন্দ অবশ্যই বলবে। এখন চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি। আমি এখানে মাছ নিচ্ছি, আর এই মাছটার নাম হচ্ছে ফলি মাছ। ফলি মাছ বলি আমরা আমাদের ভাষায়, এখন তোমাদের ভাষায় কি বলো আমরা জানি না। যাই হোক, এক এক দেশের ভাষা এক এক রকম। এই ফলি মাছের দুই দিকে দুইটা শিং, দেখো আমার হাতে আমি একটু নেড়ে চেড়ে দেখাই নিচ্ছি। আর এটা আমি টমেটো দিয়ে ভুনো করব। মাছটা কেটে আমি প্রায় 10 থেকে 15 বার ধুইছি। আসলে তোমাদের ধোয়া ধুয়ে দেখাই না, আমার এক হাতে ক্যামেরা থাকে অনেক সময়, যার কারণে আর অনেক সময় দেখা যায় আমি একবারই শেষ করি। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ঝালের গুঁড়ি, লবণ, হলুদের গুঁড়ি, আদা জিরা বাটা সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার ভিতরে আমি কিছুটা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো দিয়ে দিলে মশলার ভিতরে মশলাটা ঘন হয়, এই কারণে আমি সবসময় কাঁচা টমেটোটা ইউজ করি যে মশলাটা ঘন করার জন্য। এভাবে আমি 2 থেকে 3 বার মশলাটা কষিয়ে নিই। তার অনেক সময় শর্টকাট করার জন্য আমি কষানোটা দেখাই না। যাই হোক, কথা অনেকটা বলে ফেলছি। এখন চলো মাছগুলো এর উপর থেকে আমি এখন দিয়ে দেব। মাছটা আমি ভাজবো না, কাঁচা মাছগুলোই উপর থেকে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন মাছটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাছগুলো ভাঙবে না সেভাবেই আমি নাড়াচাড়া করতেছি, বেশি প্রেশার দেওয়া যাবে না যাতে মাছগুলো না ভাঙে। আলতো হাতে আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার যেহেতু মাছ কষানো শেষ, অলরেডি আমি মশলা 3 বার কষিয়ে নিয়েছি, যার কারণে আমি মাছটা একবার কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে তলা থেকে লেগে যাবে। উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পারো আমি পানিটা একটু টানাবো, কারণ এটা হচ্ছে ভুনা করব, ঝোল ঝোল রাখবো না, যার কারণে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অল্প পানি দিয়েছি, এখনই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, কার কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার রান্না শেষ, আর কালারটা এরকম আসছে। যাই হোক, এটা ফলি মাছ ছিল, আর এই ফলি মাছটা অনেকের অনেক কাজে ব্যবহার করে। আর এই মাছটা সবচেয়ে উপকারী মাছ, অনেকেই বলে, মুরব্বীরা বলে।